बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद हिमायत होसेन, साधारण सम्पादक, जालकाठी सदर उपजेला नौकामाझी श्रमिक यूनियन जालकाठी। आमरा जालकाठी सुगंधा नदी तीरे पाटनी पेशादार पाटनी हिसाबे दुटी खेयाघाट परिचालना करे थाकी, पुरातन कलेज खेयाघाट एवं रोलांसे खेयाघाट। प्रति बछर जालकाठी पौर मेयर महोदयेर काछ थेके 10% बृद्धिते इजारा निये थाकी। এবছর প্রতি বছরের ন্যায় মেয়র মহোদয়ের কাছে যখন দরখাস্ত দাখিল করি ইজারা পাওয়ার জন্য, তখন শুনতে পেলাম যে জালকাঠি পৌরসভা ওপেন টেন্ডার দিবে। তখন মেয়র মহোদয়ের কাছে জিজ্ঞেস করলাম, কেন ওপেন টেন্ডার দিবেন? আমাদের আইন আছে, বিধান আছে। 1997 সালে আমরা জালকাঠি জেলা জজ আদালতে মামলা করি। সেই মামলায় পাটনিদের পক্ষে রায় হওয়ার পরে 10% বৃদ্ধিতে আমাদের ইজারা দিয়ে থাকেন। এবছর কেন ওপেন টেন্ডার দিবেন? তখন মেয়র মহোদয় বলে নির্বাহী কর্মকর্তার কথা। আমরা তখন ডিসি মহোদয় এবং নির্বাহী কর্মকর্তার কাছে যাই। সেখানে গিয়ে আমাদের নৌকামাঝি শ্রমিক ইউনিয়নের সকল সদস্য একত্রিত হয়ে আমরা জোর দাবি জানাই আমাদের ইজারাটি 10% বৃদ্ধিতে দেওয়ার জন্য। তারা সেখানে আমাদের নাকচ করে দেন। আমরা তাদেরকে বলি আমরা ওপেন টেন্ডারকে চ্যালেঞ্জ করব মহামান্য হাইকোর্টে। তখন মহামান্য হাইকোর্টে যাওয়ার আগে আরেকটি সিদ্ধান্ত নিয়ে থাকি, আমাদের অভিভাবক জনাব আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয়ের কাছে যাব। পথভিত্রেই শুনতে পাই তিনি দেশের বাহিরে আছে। আমরা অনুপায় হয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে 26/4/2024 তারিখ টেন্ডার স্থগিত হয়। আমরা ওই কপি নিয়ে এসে এবং লয়ার সার্টিফিকেট নিয়ে এসে পৌরসভার কে এবং নির্বাহী কর্মকর্তাকে ওই পিটিশন দিয়ে থাকি। ওনারা কর্ণপাত না করে সেই পিটিশন পাওয়ার পরেও 28/4/2024 তারিখ ওপেন টেন্ডারের বাক্স খুলে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করে। সেখানে আমাদের আর এক অনুপায় হয়ে পড়ে। আমরা আশ্চর্য হয়ে যাই। পরে সাংবাদিক বন্ধুদের ফোন দেই, তাদের মাধ্যমে জানতে পাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি পুরাতন কলেজ খেয়াঘাটের ইজারা নিয়ে আসেন। কিন্তু আমি আশ্চর্য, মহামান্য হাইকোর্ট যেখানে ওপেন টেন্ডারের নির্দেশ স্থগিত করে, সেখানে কিভাবে জালকাঠি জেলা প্রশাসক মহোদয় এবং মেয়র মহোদয় ওপেন টেন্ডার দেয়? এরপরেও আমরা মামলা পরিচালনা করে থাকি। গরিব মানুষ প্রতিদিন যৌথ দিয়ে লোন নিয়ে কিস্তি করে গরিব মানুষ। আমাদের পেশা হলো একমাত্র নৌকা। নৌকা ছাড়া আমাদের অন্য কোনো পেশা নাই। আমাদের এই নৌকায় জীবিকা নির্বাহ করে থাকি। তাই অনুপায় হয়ে বারবার হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরেও গত রবিবারে একটি আদেশ দেয় আমাদের পক্ষে, পেশাদার পাটনিদের পক্ষে। কিন্তু নির্বাহী কর্মকর্তা জনাব মহিনুদ্দিন খান সাহেব, আজকে মহিনুদ্দিন নির্বাহী কর্মকর্তা জালকাঠি পৌরসভা, উনি আজকে সকাল 10 ঘটিকার সময় 10/6/2024 তারিখ একটি দরপত্র লিখে সেখানে নাম বসান পলাশ সমাদ্দার, মনে হয় অতুলমাঝির পুরাতন কলেজ খেয়াঘাটের ইজারার দেখতে পাই জনাব পলাশ মজুমদার, পিতা মৃত্যু শ্রী বীরেন্দ্রনাথ মজুমদার, উমেশগঞ্জ, পশ্চিম জালকাঠি। উমেশগঞ্জের যেটাকে অতুলমাঝির খেয়া বলে, সেখানে তিনারা যুগ এক একটা ঘাটে মাঝিদের পক্ষে এক একজন ইজারা থাকে। কিন্তু যখন মহামান্য হাইকোর্ট নির্দেশ দেয় যে মাঝিদের পক্ষে ইজারা দিতে হবে, তখনই কেবল এই পলাশ সমাদারকে উত্থাপন করে বর্তমান জালকাঠি কর্মরত আছেন নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন স্যার। আমি এরপরেও স্যারকে বিনয়ের সাথে হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম যে ন্যায় অন্যায় মানুষেরই হয়, হয়তো আমরা গরিব মানুষ, আমাদের অন্যায় হতে পারে, আপনি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ইজারা দেন। যেহেতু আমরা প্রায় 200 লোক অনাহারে আহারে আছি এখন মামলা পরিচালনা করতে গিয়ে। আজকে আমাদের অভিভাবক জনাব দক্ষিণ বাংলার রূপকার জনাব আলহাজ আমির হোসেন আমুর কাছে দুটি দরখাস্ত পেশ করেন জনাব মহিউদ্দিন স্যার। সেখানে আমরা
আমাদের অভিভাবকরে বললাম যে এই 28/4/2000 তারিখে যে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায় এবং আমাদের বিপক্ষে। কারণ পুরাতন কলেজ খেয়াঘাট এবং জালকাঠি রঞ্চে খেয়াঘাট আলহাজ আমির হোসেন আমুর অবদান। 1997 সালে তিনি জালকাঠি জেলা জজ আদালত থেকে মাজিদের পক্ষে রায় কেড়ে নিয়ে আসছে আইনি লড়াই করে। সেই পাটনিদের ঘাট জালকাঠি নূতন কোন পাটনির সৃষ্টি হলো? আমার কথা হলো, যার যার ঘাট সে ইজারা নিবে, কিন্তু অন্য ঘাটের মাঝি জালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং জালকাঠি নির্বাহী প্রকৌশলী এরা ফিটিং দিয়ে আমাদের সাথে প্রতারণা করে। এটা আমি দেখলাম স্বচক্ষে। যেহেতু গরিব মানুষ, আমার তো বিভিন্ন কায়দায় ভয়ভীতি আছে। আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, হয়তো হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন। কারণ আমি সাধারণ মাঝিদের পক্ষে নেমে হয়তো কোথাও হারিয়েও যেতে পারি। যাক, আল্লাহ ভরসা। আমি তারপরও নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দিন স্যারকে এবং জেলা প্রশাসক মহোদয়কে এবং জালকাঠি পৌর মেয়র মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের অনুপায় করেন না, আমাদের বউ বাচ্চাদের পথে পথে হাঁটান না। আল্লাহ এর একটা ফয়সালা করবেন। আর আমাদের হাইকোর্টের নির্দেশ তারা অপপ্রচার করে আমাদের দক্ষিণ বাংলার উপকার আমাদের অভিভাবক আলহাজ আমির হোসেন আমুকে উল্টাপাল্টা বুঝিয়ে থাকেন। যেহেতু জালকাঠি বসে আমাদের অভিভাবকের সাথে কথা বলতে পারি না, আমরা বারবার ঢাকায় যাই, তাকে উল্টাপাল্টা বোঝানো হয়। কিন্তু আজকে হয়তো আমাদের অভিভাবক বুঝতে পারছেন বিদয় সেই কাগজে সই করে নাই। হয়তো আমাদের রায়কে উপেক্ষা করে ওনারা উচ্চ আদালতে আরেকটি আপিল করবে, যেটা আমরা গরিব মানুষ, আমাদের সাথে প্রতারণা করা হবে। কারণ যেহেতু আমরা রাষ্ট্রীয় টাকা দেওয়ার জন্য গত 1 বৈশাখ 2014 সে 1 বৈশাখ যে 1 মাস আমরা ঘাটে দরখাস্ত দেওয়ার পর লোক পারাপার করছি, সেই পে অর্ডার দুটিও পৌরসভায় জমা করছি এবং পৌরসভায় আমাদের দরখাস্ত পর্যন্ত নিতে চায় না, শুধুমাত্র পৌর নির্বাহী কর্মকর্তার কারণে। আমরা পে অর্ডার জমা করি, দরখাস্ত জমা করি পোস্ট অফিসের মাধ্যমে। আমরা এখন অভিভাবকহীন। আমাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের কাছে এবং জালকাঠির সর্বস্তরের জনশক্তির কাছে আমি আকুল আবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।